আল্লাহ বলেন, তুমি যদি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করো, বন্দারে তোমার মধ্যে নতুন একটা ক্ষমতা, যোগ্যতা, আগ্রহ আমি সৃষ্টি করে দিব। কি আগ্রহ? তোমার মধ্যে নফল আদায় করার যোগ্যতা এসে যাবে। শেষ রাত্রে উঠিয়া সবাই যখন ঘুমের ঘরে থাকবে, ঠান্ডা পানি দ্বারা ওযু করে নীরবে বসে বসে তুমি তাহাজ্জুদের পর এমন ভাবে তুমি কান্নাকাটি করবা, জিকির করবা। মাগরিবের পর সবাই চলে যাবে, তুমি মসজিদের কোনায় গিয়া ওয়াবিন। ফজরের পর সবাই চলে যাবে, তুমি এশাকের জন্য বসে থাকবা। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি ধরে ফেলেছি। এক পর্যায়ে অবস্থা এমন হয়ে যাবে, আল্লাহ নিজে বলেন, হাত্তা আহবাবতুহু, বলেন সুবহানাল্লাহ, হাত্তা আহবাবতুহু। ও বান্দা, এতদিন তুমি আমাকে ভালোবেসেছিলে, আজকে থেকে বিষয়টা উল্টা হইয়া গেছে। আমি নিজে আল্লাহ তোকে ভালোবাসা আরম্ভ করলাম, বলেন সুবহানাল্লাহ। দিল্লির বাদশা ছিল সম্রাট কুতুবউদ্দিন, বদমাস, জালেম। কিন্তু সময়টা ছিল হযরত নিজামুদ্দিন আউলিয়ার যুগ, বলেন সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া তবলিগের মার্কাজ যে আছে নিজামুদ্দিনে, ওখান থেকে ওই ৩-৪ কানি খেত দূরে তার মাজার। নিজামুদ্দিন আউলিয়া, সম্রাট কুতুবউদ্দিন দিল্লির বাদশা, সে চাইতো সমস্ত মৌলবীরা, আলেমরা তার কাছে গিয়া দনা দিক, যেমন ভাবে দেয়ার কি বর্তমানে দরবারি মোল্লা আছে না? আরে কথা বলে না, দরবারি মোল্লা আছে তো। দরবারি মোল্লা নিজামুদ্দিন আউলিয়ারে কি দরবারি মোল্লা মনে করছে? জালেম, জুলুম করার কারণে নিজামুদ্দিন আউলিয়া তার প্রতি অসন্তুষ্ট। এদিকে নিজামুদ্দিন আউলিয়ার বিরুদ্ধে হিংসুকেরা যারা ছিল, প্রত্যেক যুগে হিংসুকেরা থাকে, হিংসুকেরা যাইয়া অভিযোগ করছে সম্রাট কুতুবউদ্দিনের নিকট যে নিজামুদ্দিন যে ব্যক্তিটা, উনি আসলে অহংকারী মানুষ, এমনকি আপনাকেও তেমন কোনো পাত্তা দেয় না। সম্রাট কুতুবউদ্দিনের দরবারে নেওয়ার জন্য দরবারি মোল্লা বানায় ভাল লাগে, চেষ্টায় লাগা গেছে মৌলবীরা। এরই মধ্যে সম্রাট কুতুবউদ্দিন দাওয়াতের ব্যবস্থা করছে, সবাইকে দাওয়াত দিছে, বড় বড় হুজুরদেরকে দাওয়াত দিছে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির কাছেও দাওয়াত কাটাইসা গেছে। উনি পড়লেন, থুয়া রাখছে, আমি যাব না, জালেমের এখানে দাওয়াত আমি খাবো না। এটা ছিল ইস্যু। যখন সবাই গেছে, নিজামুদ্দিন আউলিয়া দাওয়াতে যান নাই। সম্রাট কুতুবউদ্দিন ক্ষিপ্ত হইয়া, এমন ক্ষিপ্ত হয়েছে, সঙ্গে সঙ্গে অর্ডার দিয়া দিছে তাকে গ্রেফতার করাও। কিন্তু তার সাথী সঙ্গীরা বলতেছেন, নিজামুদ্দিন আউলিয়ার অনুসারীর অভাব নাই, হঠাৎ করে তাকে যদি গ্রেফতার করা হয়, একটা হট্টগোল, গন্ডগোল আরম্ভ হইয়া যাবে। হ্যাঁ, এখানে বসা, একটা হট্টগোল, গন্ডগোল আরম্ভ হইয়া যাবে। সুতরাং উনাকে আর একটু সময় দেওয়া হোক। নিজামুদ্দিন আউলিয়াকে সময় দেওয়া হোক। আবার সময় দিছে, 1 মাসের সময় দিছে, যে আগামী মাসের 1 তারিখে সম্রাট কুতুবউদ্দিনের দরবারে দাওয়াত খেতে হবে।
আস্তে আস্তে কঠিন করতেছে। নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন আমি যাব না, জালেমের দরবারে আমি যাব না। হযরত নিজামুদ্দিন আউলিয়া উনি উনার মতের উপর অটুট ছিলেন। একদিন 2 দিন করতে করতে 29 দিন 30 দিন হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়া বড় বড় খুলাফায়ে কেরামগণ বলতেছেন হযরত একটুখানি গেলে আপনার মান সম্মান কমবে না, কিন্তু জালেম বাদশা, নতুবা সে আপনাকে গ্রেফতার করে নেবে। হযরত নিজামুদ্দিন আউলিয়া বললেন শিয়ালের বাচ্চা আইব বাঘের সাথে লড়তো, শিয়ালের বাচ্চা। নিজামুদ্দিন আউলিয়া বললেন আমি যাব না, টাইম শেষ, 12টার পরে 1 তারিখ হয়ে যাবে, সকালবেলা তাকে গ্রেফতার করা হবে। নিজামুদ্দিন আউলিয়া মুহিব্বিন এবং খুলাফায়ে কেরাম অনেক বুঝাইছেন, সবাইকে চুপ করায় দিলেন। খবরদার তোমরা আমাকে কোনো সুপারিশ করবা না, কালন্দর হারছে গুয়া দিদা গুয়া। আল্লাহর ওলিরা যা কিছু বলে অন্তর চোখে দেখা বলে। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ওই রাত্রে আর ঘুমান নাই, খাদেমকে নিয়ে ছাদের উপরে চলে গেলেন। সারাটা রাত্র শুধু পাইচারি করেছিলেন, হাঁটাহাঁটি করেছেন, আর বারবার বলেছিলেন শ্রীগালের বাচ্চা সিংহের সাথে লড়তে আসলে এখন মজা বুঝবে। রাত্র ভয়াইবে, সকালবেলা তাকে গ্রেফতার করবে। কিন্তু সুবহ সাদেকের আগেই ঘোষণা হয়ে গেছে সম্রাট কুতুবউদ্দিনের ইন্তেকাল হইয়া গেছে। মান আদালি ওলিয়া ফাকাদ আযানতুহু বিলহা। আমি আমার ওলির সাথে যারা বদমাইশি করবে, বেয়াদবি করবে, আমি তার থেকে প্রতিশোধ নিয়ে নেব। তু বদানি हर के रायस्दा बुखान आज हम करे जहाँ बेकार माँ। তুমি যদি খাঁটি দিলে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করো, আল্লাহ বলেন আমার জাতের কসম করে বলছি বান্দা তোমাকে এমন জায়গায় নিয়ে যাব অথবা তোমার কাছে এমন ব্যক্তিকে পাঠাইয়া দেব যার সাথে সম্পর্ক করলে তুমি খাস আল্লাহর বলি হইয়া যাইবা। अगर है आप सादिक अपने इकरारे मोहब्बत में तलब खुद कर लिए जाएंगे दरबारे मोहब्बत में। এজন্য হাদিস শরীফে নবীজি বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টি থেকে বাচ্চা থাকবা। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তাদের অন্তর চক্ষু খুলে যায়, তোমার ভিতরে কি আছে তার আয়নার মধ্যে বাইসা উঠে। বলেন সুবহানাল্লাহ। চোখের একটা ঘটনা বলতেছি, ঘটনা আপনাদের জানা আছে। হযরত মির্জা মাজহার জানে জানা তাফসীরে মাজারির মুসান্নিফ কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, উনার পীর ও মুর্শিদ, ওই পীর সাহেবের নামে নামে তাফসীরের নাম রাখছে তাফসীরে মাজারি। মির্জা মাজহার জানে জানা দিল্লির জামে মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইতেন, কিন্তু অনুসারী ছিল অনেক, মুরিদিন ছিল অনেক। উনি যাওয়ার সময় এমনভাবে মুখটা ডাকতেন শুধু চোখটা দেখা যাইত। বলেন সুবহানাল্লাহ। একবারে মুখ ডাকা যাইতেন, সবাই
তাকাইয়া থাকতেন, হজরতের চেহারাটা একটা নজর দেখতাম। মির্জা মাজান জানে জানা এইভাবে যখন আসা যাওয়া করছেন, কিছু মুরিদ তাকে প্রশ্ন করলেন, হযরত আপনি যদি মুখটা না ডাক্কা খোলা রেখা যদি কামরার মসজিদের ভিতরে প্রবেশ করেন, আপনার অনেক ভক্তবৃন্দরা আছে, এরা আপনার চেহারাটা দেখতে পারবে। আমি যে কেন মুখ ডাক্কা মসজিদে প্রবেশ করি দেখতাছ? হুজুর দেখতাম চাই। এক মুরিদের মাথার মধ্যে তার রুমালটা দিয়া দিছি, বলেন সুবহানাল্লাহ। এই রুমালটা শুধু দিয়া দিছি, রুমালটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মুরিদ বেহুশ হইয়া পইরা গেছে। বেহুশ হইয়া পইরা গেছে। কিছুক্ষণ পর হুশ যাওয়ার পর কি ব্যাপার এখন বলো? হুজুর রুমালটা দেওয়ার পর মসজিদের ভিতরে আমি দেখতেছি শিয়াল, কুকুর, সিংহ, বাঘ এইভাবে দৌড়াদৌড়ি করতেছে। এইগুলো দেখিয়ে আমি আর হুঁশ রাখতে পারলাম না। তিনি বলেন, এই কারণে আমি এইভাবে আসি, অন্তর চোখ আল্লাহ খুইলা দিছে, বলেন না সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম কিতাবে খণ্ড 4 পৃষ্ঠা 443, সহিহুন আলা শর্তে শাইখাইন, বিশুদ্ধ হাদিস। নবীজি বলেন এমন এক যুগ আসবে যে যুগের মধ্যে মসজিদ ভরপুর হইয়া যাবে মুসলমানে, নামাজি ব্যক্তিদের দাঁড়ান মসজিদ ভরে গেছে। কেহ কোরআন পড়ে, কেহ জিকির করে, কেহ কোরআন তেলাওয়াত করছে, কেহ জিকির করে। কিন্তু নবীজি বলেন ওয়ালাইসা ফীহিম মুমিনুন, সিঙ্গেল একজন মুমিনও তাদের মাঝে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন।